এখনই করতে হবে। রাষ্ট্র কিভাবে চলে আজকে আমি সমস্ত সচেতন নাগরিকের কাছে প্রশ্ন করতে চাই, রাষ্ট্র কিভাবে চলে যে এখন বললাম এখনই নির্বাহী বিভাগকে তার কর্মক্ষেত্রে হস্তক্ষেপ এখনই আয় করতে হবে, এভাবে চলে না। আমি বলি সংগ্রামী শিক্ষা বন্ধুরা, ছাত্র বন্ধুরা, আমিও ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমিও স্বৈরাচারের বিরুদ্ধে 1990 আন্দোলনে আমি সংশ্লিষ্ট ছিলাম, সক্রিয় ছিলাম। আমার বন্ধুরা আজ মারা গেছে, গুলি খেয়ে আমার সাথে সে রক্তে রঞ্জিত হয়েছে আমার লাশ। তা আপনাদের দাবি আমি অনুভব করি এবং আপনাদের সাথে আমি সম্পূর্ণ একমত যে আপনারা যে কোটা সংস্কারের দাবি করেছেন সেটা সম্পূর্ণ ন্যায্য। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই অ্যাড্রেস থেকে অনুরোধ করবো, ছাত্রদের দাবিগুলো যদি এখনো কিছু বাকি থাকে আপনি দয়া করে মেনে নিন, আপনি দয়া করে মেনে নিন। এরা আমাদেরই সন্তান, আমাদেরই বন্ধু, আমাদেরই ভাই, আমাদেরই স্বজন, এই প্রশ্নে কোনো দাবি নেই। কিন্তু সমগ্র সচেতন সাংবাদিক বন্ধুদের কাছে আজকের এই প্রেক্ষাপট থেকে আবারও বলতে চাই, বাংলাদেশকে পিছিয়ে পড়ার দিকে যারা ধাবিত করতে চায় তাদেরকে প্রতিহত করুন। বাংলাদেশের অগ্রযাত্রা পরবর্তী প্রজন্ম এবং শিক্ষা যারা করছেন, যারা ছাত্র, তাদের জন্য বাংলাদেশের অগ্রযাত্রা অত্যন্ত প্রয়োজন। যে বাংলাদেশ সৃষ্টি করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আপনারা জানেন সমগ্র মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করা নয়। মুক্তিযোদ্ধাদের অবদানকে যারা অস্বীকার করে সত্যিকার অর্থে তারা বাংলাদেশকে ভালোবাসতে পারে না। আমি কখনো বিশ্বাস করি না যারা মুক্তিযোদ্ধাদের রক্তকে যারা অস্বীকার করে তারা এই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, আমি বিশ্বাস করি না। তাই আপনাদের কাছে আজকে এখানে সমস্ত শিল্পী সমাজ, পরিচালক সমাজ, গুণীজন, নির্মাতা আছেন এবং সর্বোপরি গণমাধ্যমের বন্ধুদের কাছে বলতে চাই, জাতিকে এগিয়ে যেতে হবে এবং জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হবে এবং জাতিকে আজকে 2024-এ মানুষের পাপ বুঝে রাজনীতিবিদদের রাজনীতি করতে হবে। এই বিনম্র অনুরোধ করে এবং শিক্ষার্থীদের সমস্ত দাবি, যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অনেক ধন্যবাদ রুবেলকে তার বক্তব্য রাখেন। এ পর্যায়ে পরিচালক সমিতির সাবেক সভাপতি, ভূমি নির্মাতা এবং পরিচালক মুশফিকুর রহিম গুলজার ভাইকে অনুরোধ করছি বক্তব্য রাখবার জন্য। গণমাধ্যমের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকের আয়োজন সফল করবার জন্য সহযোগিতা করুন। ধন্যবাদ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের শিল্পী বা কুশলী যারা আছেন সবাইকে আজকের এই আমাদের মানববন্ধন উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আগে আমরা দুঃসময় অতিক্রম করছি, একটি মহল সবাই